আপনাকে তো আমি ৮০,০০০ টাকা দিয়েছি। তাতে কি হয়েছে? লেগে পড়া তো হয়নি। জমিটা ছেড়ে দাও, টাকাটা তুমি ফেরত পেয়ে যাবে, সে আমি দেখবো। তবে যাবার আগে একটা কথা বলে যায়, কাল সকালের মধ্যে আমার জমি খালি করে দেবে। দেখে নেব এসব রাজপথা আমায় বলে বেরিয়ে যান। 1 ঘন্টার মধ্যে বাড়ি তোমাকে খালি করে দিতে হবে, नहीं तो बाहर से आदमी लेके আমি তোমার সব মালপত্র বাইরে বার করে দেবো। আপনার চা। চা হটাও, বাইরের বাড়িতে চা আমি খাই না। ঠিক আছে ঠিক আছে, क्या बोला? भाव ज्यादा ठीक है। সর্বনাশ হয়ে গেছে। কি পালিয়েছে? আরে প্রায় তাই সেঠজি। আরে পাখির আসল মালিক জমিন সেই শালা কোথা থেকে ঠিকানা জোগাড় করে পাখির খাঁচা নিয়ে হাজির। আরে কোন রকমের প্যাঁচ কষে ওকে ফুটিয়েছি, কিন্তু এরপর আমে দুধে মিশে আম সত্য হবে আর আপনি আঁটি চলবেন। তাহলে এখন কি হবে? এখন আপনি আশ্রমটাকে জবরদখল করার ব্যবস্থা করুন আর চাপ দিন। বলুন বলুন টাকা আজই চাই। আজ হ্যাঁ আজ আজই। সে কি এতগুলো টাকা একদিনে? আপনি তো জানেন আমার কিছু করবার নেই রত্না ভাই, সেঠজির কাছে আমার অনেক টাকা থাক, তাই সেঠজি ওই টাকার বদলে জমিটা চান। এখন সবকিছু সেঠজির হাতে। হ্যাঁ, বাকি টাকা আজই দিতে হবে, 1,20,000। নাই তো জমি তুমি ছেড়ে দাও। কিন্তু আপনাকে তো আমি ৮০,০০০ টাকা দিয়েছি। তাতে কি হয়েছে? লেগে পড়া তো হয়নি। জমিটা ছেড়ে দাও, টাকাটা তুমি ফেরত পেয়ে যাবে, সে আমি দেখবো। আপনি আমার জমিটা নেবেন না, নইলে আমার আশ্রমটা। আপনি আর সব নিন, আমার যা আছে গয়না গাটি গাড়ি সব। তাতে কত হবে? 50, 60, 70? কিন্তু আমার দরকার 1,20,000 নগদ রোকড়া। নাইলে নাচতে হবে আমার সামনে আমার জন্যে। কিন্তু শেঠজি আমি নাচি, কিন্তু তা শুধু আমার অনাথ বাচ্চাদের বাঁচিয়ে রাখার জন্য। বাঁচাও বাঁচাও, কে মানা করেছে? ওরা শুধু তখনই বাঁচবে যখন তুমি আমার জন্য নাচবে। তা সম্ভব নয়। নাচতে নেমে ঘুমটা টেনে কি লাভ? বলি ভাইজির এত নাখড়া কিসে? বেরিয়ে যান, বেরিয়ে যান এখান থেকে। আচ্ছা বেরিয়ে যান, যাচ্ছি। তবে যাবার আগে একটা কথা বলে যায়, কাল সকালের মধ্যে আমার জমি খালি করে দেবে। দেখে নেব এসব রাজপথা আমায় বলে বেরিয়ে যান আমার বাড়ি থেকে। সেঠজি সেঠজি, বাড়িটা কিন্তু নিজের নয়, ভাড়া বাড়ি। ভাড়া বাড়ি? মদনলালের। তোমার বাড়িতে? হ্যাঁ মাস্টার মশাই, শুধুমাত্র কয়েকটা দিন, তারপরে সুরেশবাবু আমাদের টাকাটা ফেরত দিলেই আমার গয়নাগাটি গাড়ি সব বিক্রি করে যে টাকাটা পাবো সেসব মিলিয়ে একটা নতুন জায়গা দেখে নিতে হবে। কিন্তু এইভাবে কতদিন চলবে মা? আপনি ভাববেন না, সব ঠিক হয়ে যাবে। আমি তাহলে কালকে আসছি, আপনি সবাইকে তৈরি করে রাখবেন, আমি নিয়ে যাব। ঠিক আছে। মাস্টার মশাই, আমার মনে হয় এবার বংশীকে আমার সম্বন্ধে সব কথা খুলে বলা দরকার। কেন মা? ও যদি হঠাৎ জানতে পারে যে আমি ওর মার মতন একজন, তাহলে হয়তো। দেখো ওকে বুঝিয়ে বলে যদি পরদিতকে ভুলতে পারে। কিন্তু বংশী তো ঘরে নেই, সমীর ঘরে গপ্প শোনাচ্ছে। বংশী, এই আশ্রম কিভাবে চলছে, কাল কি হবে, মানে তুমি তো আমার সম্বন্ধে কিচ্ছু জানো না। তোমার জানা দরকার। আমি শুধু একটা কথা জানি, আপনি আশ্রম চালাচ্ছেন, অনাথ বাচ্চাদের আশ্রয় দিয়েছেন, তাই আপনাকে আমার খুব ভালো লাগে, আপনাকে আমি শ্রদ্ধা করি।
তুমি তোমার মাকে শ্রদ্ধা করতে পারো বংশী? মানে মানে আমিও আমিও তোমার মায়ের মতন একজন বাইজি। হ্যাঁ বংশী, বংশী, বংশী শোনো। साली भाई जी और माँ साली भाई जी मेरा भाई जी আমার জীবনের যারা সব ভাই জি সব কেউ জবাব দিতে পারি না। भगवान भगवान जवाब दो, मेरी जिंदगी में ऐसा क्यों কোথায় তোমার দিদি কোথায়? মদনলালজি, দিদি মদনলালজি এসছেন। আরে ছি 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 ছি, ভদ্র পাড়ায় আমার বাড়িতে বাইজির বসবাস। জয়রামজি কি লোকে শুনলে বলবেটা কি? হ্যাঁ, এতদিন তুমি আমার সঙ্গে মিথ্যা বলেছিলে। কিন্তু মদনলালজি, আমি তো কখনো এখানে। শোনো, আমার বাড়িতে বাইজির বাস চলবে না। 1 ঘন্টার মধ্যে বাড়ি তোমাকে খালি করে দিতে হবে, नहीं तो बाहर से आदमी लेके আমি তোমার সব মালপত্র বাইরে বার করে দেবো। আপনার চা। চা হটাও, বাইজির বাড়িতে চা আমি খাই না। আমাকে আমাকে শুধু একটা দিন সময় দিন। একদিন? একদিন क्या 1 ঘন্টার বেশি 1 মিনিটও আমি যাত্রী সময় দিবে না। 1 ঘন্টা পর আমি আবার আসবে। দিদি, এবার কি হবে জানি না লক্ষ্মী। আমি আমি কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু না। এই জমি তো গৌরী মায়ের। আরে বাইজি আবার কবে থেকে মা হলো? সংযত হয়ে কথা বল। চুপ! কাঠের পড়া। নিমাই, মায়ের মতনই তেজ দেখছি। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।